তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। সেখানে আছেন সহকর্মী মুহিত দিদার। মুহিত, আপনি তো তারেক রহমানের সফরের সেখানে আছেন, আমাদেরকে একটু জানাবেন সেখানকার নেতাকর্মীরা কি বলছেন আর প্রস্তুতি কেমন দেখছেন তারেক রহমানের সফরকে ঘিরে। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আছি আমি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল 10টায় এখানে বক্তব্য রাখবেন। এখানে মঞ্চ প্রায় প্রস্তুত হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনী এই মাঠে আছে। আজকে সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসবেন এবং সন্ধ্যার পরে তিনি সিলেটে আসবেন এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে তিনি রাতে যে কোনো এক সময় রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করবেন এবং তারেক রহমান দীর্ঘ 22 বছর পর 22শে জানুয়ারি তিনি সিলেটের এই ঐতিহাসিক জনসভা বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে সুনামগঞ্জের 5টি আসন এবং সিলেটের 6টি আসন, মোট 11টি আসনের যারা দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এখানে তারেক রহমান সিলেটে আসছেন, এ নিয়ে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে নেতাকর্মীরা এসেছেন এবং সাউন্ড সিস্টেম সহ সব প্রস্তুত হয়ে গেছে এবং সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে আগামীকালকে সকাল 10টায় যে জনসভা করবেন, সেই জনসভার মাধ্যমে একটি ঐতিহাসিক বার্তা সিলেটের মানুষ, সারা দেশের মানুষের কাছে তারেক রহমান দিবেন। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আগামীকাল সকাল করবেন, এরপর তিনি তার শ্বশুরবাড়ি শিলাম যেটি এলাকা সিলেটের নগরীর দক্ষিণ সুরমা সড়ক পথে মৌলভীবাজার এবং হবিগঞ্জে যাবেন। এখানে তারেক রহমান এর আগে 2004 সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে তিনি দলের যুগ্ম মহাসচিব পদে ছিলেন। এই সময় তিনি এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন। দীর্ঘদিন পর সিলেটে আসছেন, এ নিয়ে আসলে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং এখনো দলীয় নেতৃবৃন্দ বলেছেন যে আজ সন্ধ্যার দিকেই এখানে মানুষের দল নামবে। ধন্যবাদ মুহিত আপনাকে। সিলেটে তারেক রহমানের সফরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার।